আসসালামু আলাইকুম। আমরা ক্যাটাগরি বিতে এআইওটি সাব ক্যাটাগরিতে আমরা একটা আইডিয়া শেয়ার করব এবং প্রোটোটাইপ তৈরি করব। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ক্রপ ডিজিজ ডিটেকশন অ্যান্ড এনভায়রনমেন্ট মনিটরিং সিস্টেম। এখানে আমরা মূলত ডিপ লার্নিংয়ের CNN মডেল ইউজ করে এবং ক্যামেরা মডিউল ESP32 DHT11 সেন্সর, ওয়াটার সেন্সর এবং হচ্ছে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট, এগুলোর মাধ্যমে আমরা এমন একটা ডিভাইস তৈরি করতে চাই, এমন একটা সিস্টেম তৈরি করতে চাচ্ছি যেখানে ফসলের রোগাক্রান্ত পাতা থেকে আমাদের সিস্টেমটা বলবে এটা হেলদি না আনহেলদি, এবং আমাদের সেন্সর আছে, সেন্সরের মাধ্যমে আমরা DHT11 সেন্সর, ওয়াটার সেন্সর, এগুলোর মাধ্যমে আমরা বলে দেবো এনভায়রনমেন্টটা এনভায়রনমেন্টটা এই ফসলের জন্য কি ভালো কি খারাপ, মানে সময় প্রযুক্তি করে কিনা। এবং আমরা এআই চ্যাটবোর্ড থাকবে। এই এআই চ্যাটবোর্ডের মাধ্যমে কৃষক তার বিভিন্ন সাজেশন পাবে চ্যাটের মাধ্যমে। এখন ফার্স্টে আসে আমরা আমাদের প্রথম যেটা কাজ হবে, আমরা একটা ডিপ লার্নিং মডেল আমরা ট্রেন আপ করবো, যেখানে মোটামুটি 12-13 হাজার ডাটা থাকবে ফসলের, মোটামুটি 38টা ফসলের ডাটাসেটটা তৈরি। এটা ট্রেন আপ করা হবে। যখন আমরা ESP ক্যামেরা মডিউলের মাধ্যমে আমরা ইনপুটটা দেব, তখন আমরা যে ট্রেন আপ করা ডিপ লার্নিং মডেল, যে আমরা ফ্লাটারে পাইথন সার্ভার আছে, সার্ভারের মাধ্যমে এটা অ্যানালাইসিস করে আমরা আমাদের ইন্টারফেস, যেটা ফ্লাটার অ্যাপের মাধ্যমে এটা শো করবে এটা হেলদি না আনহেলদি। এটা আমাদের প্রথম ফিচার। আমাদের সেকেন্ড ফিচারটা আমরা এখানে ESP32 ইউজ করব। ESP32-র সাথে আমরা কানেক্টেড করব DHT11 সেন্সর, এটা তাপমাত্রা আর্দ্রতা নেবে। আর ওয়াটার সেন্সর, এটা পানির লেভেল চেক করবে। চেক করার মাধ্যমে আমরা সাজেশন দেবে যে এটা কি এই আবহাওয়ার জন্য ভালো কি ভালো না, এবং এই আবহাওয়াটা কি টিকবে কি টিকবে না। এটার মাধ্যমে আমরা দেবে, এটাও আমরা ফ্লাটার অ্যাপের মাধ্যমে শো করবো, ইন্টারফেসে শো করব। এখন থার্ড যেটা আমাদের সেটা এআই চ্যাটবোর্ড। এই এআই চ্যাটবোর্ডের মাধ্যমে কৃষক আমরা আগে থেকে সব কিছু করা থাকবে, ট্রেন আপ চ্যাটবোর্ডে আমরা সব কিছু রাখবো। এই চ্যাটবোর্ডের মাধ্যমে কৃষক বিভিন্ন ফসলের রোগ নির্ণয়, সাজেশন কি করবে তার নির্দেশনা পাবে। তো আমাদের যেটা আমাদের মূল এটা ফ্লাটার অ্যাপের মাধ্যমে সব কিছুই দেখা যাবে। আমরা ফার্স্টে এটা প্রোটোটাইপের ক্ষেত্রে ফ্লাটার অ্যাপ মানে ডাটাসেটটা অল্প রাখবো, 12-13 হাজার রাখবো, কিন্তু ফিউচারে যখন এটা বৃহত্তর পরিসরে করতে চাবো, ডাটাসেটটা অনেক বাড়াবে না। এটা অ্যানালাইসিস করলেই তখন আমরা এই হেলদি আনহেলদি কী রোগ হয়েছে এবং কী করা যায় সব কিছু যুক্ত করবো ফিউচারে। তারপরে আমরা প্রথমে যেহেতু AIoT নিয়ে কাজ করতেছি, আইওটির সাথে AR কানেক্ট করতেছি, আমরা ফার্স্টে সেন্সর নিয়ে এগুলো নিয়ে কাজ করব, মানে ক্যামেরা মডিউল নিয়ে কাজ করব। যখন কৃষক পর্যায়ে যাবে, ফ্লাটার অ্যাপ বা ওয়েব অ্যাপ আমরা দুটো তৈরি করতে পারবো। করলে তো কৃষক মোবাইলের ক্যামেরার মাধ্যমে ধরলেই তো জানতে পারবে যে এটা কী রোগ হয়েছে, কী হয়েছে। তার কৃষকের কাছে ক্যামেরা মডিউল বা সেন্সর এগুলো দরকার নাই। আমাদের মূল চ্যালেঞ্জটা এই সেন্সরগুলো, DHT11 সেন্সরটা, ওয়াটার সেন্সর, এগুলো তো মোবাইলে করা যায় না। তো আমরা ওটা ফিউচার ফার্দার কাজ করব কি করা যায় কি যায় না। তো এটাই আমাদের প্রজেক্টের আইডিয়া ছিল। এবং আমরা ফিউচারে ডাটা সেট, যদি আমরা ভালো ডাটা সেট পাই, বড় ডাটা সেট, তাহলে আমরা অ্যানালাইসিস করে আরও স্মার্ট একটা সিস্টেম বানাতে পারবো।